প্রাচীনকাল থেকেই আমাদের হিন্দু সনাতনীদের মধ্যে বিভিন্ন বৃক্ষের পূজার প্রচলন আছে। বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান সময়ে বট, অশ্বত্থ, বেল, তুলসী, ডালিম প্রভৃতি বৃক্ষকে পূজা করা হয়। তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অশ্বত্থ গাছের একটি পাতায় কিভাবে এবং কোন মন্ত্রে একটি ক্রিয়ার দ্বারা আপনি আর্থিক সমৃদ্ধি লাভ করবেন। প্রথমে আপনি শুক্লপক্ষের যে কোনো একটি বৃহস্পতিবার সকালে স্নান করে অথবা সন্ধ্যায় 3টি ধূপকাঠি জ্বেলে একটি অশ্বত্থ বৃক্ষকে 3বার প্রদক্ষিণ করে গাছটির পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে বসে গাছটিকে ভক্তি শ্রদ্ধাপূর্বক প্রণাম জানিয়ে ধূপকাঠি 3টি গাছের গোড়ায় পুঁতে দিন। গাছটির চারদিকে কিছু সরিষা ও শুদ্ধ জল ছড়িয়ে দিন এবং গাছটিকে নিমন্ত্রণ জানিয়ে চলে আসুন। পরের দিন অর্থাৎ শুক্রবার সূর্যোদয়ের পূর্বে আপনি স্নান করে গাছটির কাছে গিয়ে নিজের মনস্কামনা জানিয়ে প্রণাম করে গাছটির উত্তর বা পূর্ব দিকের একটি ভালো পাতা সংগ্রহ করুন। খেয়াল রাখতে হবে পাতাটি কাটা, ছেঁড়া, দাগ বা ছিদ্রযুক্ত যেন না হয়। এরপর আপনি পাতাটি বাড়িতে এনে শুদ্ধ জলে ধুয়ে ফেলুন এবং সযত্নে মুছে নিন। এরপর যে মন্ত্রটি লিখতে হবে সেই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নিন। সম্পূর্ণ ক্রিয়াটি শুদ্ধ আসনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে করতে হবে। মন্ত্রটি মুখস্থ হয়ে যাওয়ার পর একটি লাল জেল কালির কলমে পাতাটির ভিতরের দিকে অর্থাৎ যে দিকটা তৈলাক্ত থাকে সেই দিকে মন্ত্রটি লিখুন। মন্ত্রটি লেখা হয়ে গেলে পাতাটিকে আপনি মাতা লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখে 8বার জপ করুন। মন্ত্রটি 8বার জপ করা হয়ে গেলে পাতাটি 2 হাত দিয়ে সযত্নে তুলে নিজের কপালে ঠেকিয়ে ঘরের আলমারির লকারে বা দোকানের ক্যাশ বাক্সে রেখে দিন। আপনি মোট 7টি শুক্রবার ক্রিয়াটি করুন। অবশ্যই মা লক্ষ্মী দেবী আপনার গৃহে বিরাজ করবেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার ধনলাভ, অর্থ সমৃদ্ধি ঘটবে। মা লক্ষ্মীর কৃপা পেতে যে মন্ত্রটি আপনি লিখবেন সেই মন্ত্রটি হলো ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। অবশেষে বলবো মন্ত্রটি আপনি রোজ 8বার করে জপ করুন। আপনি মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই লাভ করবেন। নমস্কার, আজ ভিডিওটি এখানেই শেষ করছি।